কি খবর ভাই? কি বাস করতেছেন ক্ষেতের চারিপাশে নাকি? বেড়া দেওয়ার জন্য নাকি? বেড়া দেওয়ার জন্য বীজ রোপণ করে ফেলেছেন না? বীজ রোপণ করে ফেলছি। এই দেখুন গাইস, একজন কৃষক ভাই, তিনি তার ক্ষেতের চতুর্দিকে বাঁশের কুটি কুপেছেন। এই দেখুন গাইস, এই যে ক্ষেতের চারিপাশে নেট দিয়ে বেড়া দেওয়ার জন্য। এই দেখুন গাইস, তিনি ইতিমধ্যে শসার বীজ রোপণ করে ফেলেছেন। এই দেখুন, তিনি যে ওটাকে কি বলে, এটা মাটি করার যন্ত্র। ওই যে মাটি যে খনন করে, মাটি খনন করার যন্ত্র, এটা দিয়ে তিনি এখন মাটি গর্ত করছেন। গর্ত করে এখানে তিনি একটা বাঁশের কুটি গাড়বেন। কারণ আপনার শশাকে যদি বেড়া না দেওয়া হয়, তাহলে আপনার যে গরু ছাগল আপনার যে শশা ক্ষেতের অনেক ক্ষতি করে। তাই তিনি এখন বাঁশের কুটি এখানে গেড়ে তারপর তিনি এখানে একটা সুন্দর করে বেড়া দিবেন। এই দেখুন গাইস, তিনি কিন্তু অত্যন্ত একজন পরিশ্রমী মানুষ, কারণ কৃষি কিন্তু পরিশ্রম ছাড়া হয় না। এই দেখুন বেডগুলোতে তিনি ইতিমধ্যে বীজ রোপণ করে ফেলেছেন। আরও অনেক কাজ আছে শশাকে, যেহেতু মাচা বেঁধে দিতে হবে, তিনি আস্তে আস্তে সব কিছুই করবেন। এই গর্তটা কয় ফুট করার লাগে? 1 ফুট। 1 ফুট গর্ত করতে হয়। দেখুন গাইস, তিনি গর্ত করছেন। এই যে তিনি এই গর্তটি করেছেন, আবার একটু দূরে গিয়ে আবার আরেকটি গর্ত করবেন। এই দেখুন, এই যে দেখুন গাইস, এই দেখুন গাইস, এই যে তিনি গর্ত করা শুরু করলেন। আপনি তো নেট দিয়েই এই ক্ষেতের চারপাশে বেড়া দিবেন, ঠিক না? নেট দিয়ে। তা কতটুকু নেট লাগবে বেড়া দিতে? 400 ফুট। 400 ফুট। এটা তো শীতকালীন শসা লাগিয়েছেন নাকি? শীতকালীন। যারা 40 দিনে ফলন হয় না? আচ্ছা, আজ এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।